আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সার্বিয়া নিয়ে 10টা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। আর যে মোস্ট কমন যে 10টা প্রশ্ন সবাই আমাকে করেন, তো এই 10টা প্রশ্নের এবং সার্বিয়া নিয়ে আপনাদের যত ধরনের কুয়েকশন আছে এবং যাদের মাথায় বিভিন্ন ধরনের জিনিস ঘুরপাক খাচ্ছে, সবার বিষয়গুলো আমি আজকে ক্লেরিফাই করব। ভিডিওটা স্কিপ করবেন না, জানি হয়তো অনেকে এই বিষয়গুলো জানেন, তবে আবার আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে কয়েকজন ভাইয়েরা আমাকে কিছু কিছু প্রশ্ন করছেন, সেই প্রশ্নের আলোকেই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। প্রথম যে প্রশ্ন একজন ভাই আমাকে আজকে করছেন সেটা হচ্ছে যে, ভাই আমি আজকে 3 মাস হয়েছে পারমিট পাইছি, কিন্তু এখন পর্যন্ত আমার এজেন্সি আমার পারমিটটা অনলাইন করতে পারতেছে না। এখন আমার করণীয় কি এবং কি কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? প্রথম প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন। একটা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে এটা অনলাইন হয়ে যাওয়ার কথা। ম্যাক্সিমাম যারা ওয়ার্ক পারমিট পায়, কারো 7 দিন, কারো 15 দিন, কারো 1 মাস। খুবই রেয়ার হঠাৎ কারো 1 মাস 1.5 মাস লেগে যায়, আদারওয়াইজ 15 থেকে 20 দিনের ভিতরে অনলাইন কমপ্লিট হয়ে যায়। এখন যে ভাই প্রশ্ন করছিলেন আমাকে যে কেন এরকম হচ্ছে, 3 মাস ধরে কেন অনলাইন হচ্ছে না, এর পিছনে কারণ কি? এর পিছনে হচ্ছে যে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে আপনার পারমিটটা ফেক, যার কারণে আপনার এটা অনলাইন হচ্ছে না। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে হয়তো আপনার কোনো ডকুমেন্টসে ঝামেলা, যার কারণে আপনার এটা অনলাইন হচ্ছে না। অর্থাৎ ডকুমেন্টসের ঝামেলা বলতে আপনার হয়তো সার্টিফিকেট সাবমিট করা হয়েছে না, এই জন্য আর কি কোনো ধরনের এই সমস্যাগুলো ক্রিয়েট হয় আর কি, অনলাইন হয় না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আগে যেটা হয়তো পিপিজেড যদি আপনার ওকে না থাকে, কোম্পানি যদি এখন সমস্যা হয়, ব্লক থাকে বা থাকে, অনেক সময় এগুলো অনলাইন হয় না। তো আশা করি আপনি যে ভাই প্রশ্ন করছিলেন এবং ওই ভাইয়ের সাথে আরও যারা আছেন তাদের মনের এই আনসারটা আপনারা পেয়ে গেছেন, যাদের মনে এই কুয়েকশনটা ছিল। আবারও রিকোয়েস্ট করবো ভাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ রোজার মাসে কাজের ফাঁক দিয়ে আপনাদেরকে এইসব বিষয়গুলো চেষ্টা করে শেয়ার করার জন্য, কারণ অনেকেই কিন্তু এগুলো নিয়ে রাতের ঘুম হারাম হয়ে যায়। তারপর আরও কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে ভাই প্রসেসিংয়ে আসে 2 মাস হয়ে গেছে, কিন্তু এখন কি করব, আমার করণীয় কি? আমি কি ফাইল তুলে নিব নাকি আমার ওয়েট করব? যাদের প্রসেসিংয়ে চলে গেছে আমি আপনাদেরকে বলবো ফাইল তোলার দরকার নাই, আপনাদের যে কোনো দিন অ্যাপ্রুভাল চলে আসতে পারে। সো আপনারা এতদিন ওয়েট করতে পারছেন, সো আপনারা ওয়েট করেন, আপনারা ফাইল তুলবেন না। আশা করি বুঝতে পারছেন। এবং প্রথমে যে ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে আমি করণীয় কি, আমার 3 মাস ধরে এটা অনলাইন হচ্ছে না, আমি এখন কি করব? আমি আপনাকে একটা সুপারিশ করব যে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি আপনার এজেন্টের সাথে কথা বলে তাদেরকে 15-20 দিন আরও সময় দিয়ে তারপর বলেন যে ভাই আমার ফাইলটা ব্যাক দিয়ে দেন, আমি অন্য দেশের নিয়ে ট্রাই করি। অথবা তাদেরকে বলেন যে আবার নতুন করে পারমিট ইস্যু করাইয়া আবার যাতে করে অনলাইন করায়, কারণ অনেক সময় কোম্পানি যদি খারাপ হয় তাহলে অনলাইন হয় না, হুদাই আপনাদের সময় নষ্ট হবে। তো এইভাবে আপনি একটা কথা বলে তাদের সাথে আপনার ফাইলটা ক্লোজ করে ফেলেন, অথবা আপনি তাদের মাধ্যমে আবার নতুন করে সার্বিয়াতে জমা দেন অথবা অন্য দেশে জমা দেন। যদি তারা না কাজ করে তাহলে তাদের কাছ থেকে ফাইল নিয়ে আপনি অন্য কোথাও ট্রাই করেন, কারণ আপনার সময়ের অনেক দাম আছে এবং সার্বিয়া এমনিতেই কিন্তু অনেক সময় লেগে যায়। আপনার অনলাইন হওয়ার পর তো শুধু কাজ না, অনলাইন হওয়ার পর সার্বিয়ার আরও প্রচুর কাজ থাকে এবং প্রায় এখানে আরও 4-5 মাস আপনাকে টাইম দিতে হবে সার্বিয়ার অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত। তো সেটা আসলে বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে কিছু সংখ্যক ভাই ইদানিং অ্যাপ্রুভাল পাইছেন, কারো 15 দিন হয়েছে পাসপোর্ট ইন্ডিয়াতে, কারো 1 মাস হয়েছে পাসপোর্ট ইন্ডিয়াতে, কারো 1.5 মাস হয়েছে, কারো 2 মাস হয়েছে পাসপোর্ট ইন্ডিয়াতে আছে। সবার মনে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আপনার ভাই অ্যাপ্রুভাল আসলো, প্রায় 1 মাস হয়ে গেছে, ইন্ডিয়াতে পাসপোর্ট গেছে, আমি পাবো কিনা, আমার ভিসা আসবে কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনারা রুলস এবং রেগুলেশন যেটা অ্যাপ্রুভাল আসার পর 1 থেকে 2 মাসের ভিতরে পাসপোর্টে স্টিকার ভিসা লেগে আসে ইন্ডিয়া থেকে, তো আশা করি সেটা বুঝতে পারছেন।
কিন্তু এই জায়গাতে অনেক বাইরা আছেন যে ভাই অ্যাপ্রুভাল পাইছি 4 মাস হয়ে গেছে কিন্তু এখনও ইন্ডিয়াতে পাসপোর্ট রয়ে গেছে, আসতেছে না, কোনো স্টিকার ভিসা লেগে আসতেছে না, রিজেক্টও আসতেছে না। কারণ কি, কাহিনী কি? এইসব কাহিনী তাদেরই ঘটে যাদের অ্যাপ্রুভাল ফেক হয়ে থাকে। আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাপ্রুভাল ফেকের যে একটা এডিট করা নিয়ে যে একটা অ্যাপ্রুভাল, মানে এডিট করে অ্যাপ্রুভাল দেখিয়ে লাখ লাখ টাকা কিন্তু অনেকেই কিন্তু হাতিয়ে নেয়। তো যারা 4 মাস 5 মাস ধরে আপনারা ওয়েট করতেছেন, আপনাদের পাসপোর্টের ভিসা লাগতেছে না, তাদেরকে আমি একটা জিনিস রিকমেন্ডেড করব। তাদেরকে বলবো যে আপনারা নিজ দায়িত্বে আপনাদের পাসপোর্ট, আপনার পাসওয়ার্ড এবং ইমেল নিয়ে আপনারা অ্যাপ্রুভাল চেক করছিলেন কিনা সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের 3 মাস 4 মাসের মানে হয়ে যায় পাসপোর্টে ভিসা লাইগা না আসে, তাদের কিন্তু অ্যাপ্রুভাল ফেক। এবং অ্যাপ্রুভাল ফেক হলে এটা আপনার ইন্ডিয়াতেও পাসপোর্ট যাবে না, এটা ঢাকাতে আপনার এজেন্সির কাছে মানে টেবিলের নিচে আন্ডার টেবিল আর মানে পড়ে আছে আপনার পাসপোর্টটা। তো আশা করি সেটা বুঝতে পারছেন। আরও কিছু ভাইদের প্রশ্ন যে ভাই অ্যাপ্রুভাল হলো, এখন আমি এটা বুঝবো কিভাবে যে এটা রিয়েল নাকি ফেক? যারা অ্যাপ্রুভাল পাবেন, অ্যাপ্রুভাল পাওয়ার পর সার্বিয়ার আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি আপনার নিজ দায়িত্বে পাসওয়ার্ড এবং ইমেল নিয়ে আপনার এজেন্সির কাছ থেকে আপনি নিজ দায়িত্বে ওয়েবসাইটে ঢুকে সার্বিয়ার যেখানে অ্যাপ্রুভাল চেক করা হয়, অনলাইন চেক করা হয়, সার্বিয়ার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি নিজে আপনার আইডি লগ ইন করে আপনি আপনার নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন। দেখে যদি দেখেন যে অ্যাপ্রুভাল, তাহলে মনে করবেন যে আপনি এটা রিয়েল অ্যাপ্রুভাল। আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আমি টাকা দিছি 1 লাখ টাকা, এখন অ্যাপ্রুভাল হয়েছে, এখন আমার কাছে চাচ্ছে 3 লাখ টাকা আরও। আমার ফাইল প্রসেসিংয়ে চলে গেছে, অনলাইন হয়ে গেছে, আমার দালাল, আমার এজেন্সি আমার কাছ থেকে আরও টাকা চাচ্ছে। এখন আমি কি করব? টাকা দেয়া কি ঠিক হবে কিনা? আমি আপনাদেরকে সহজ ভাষায় একটা জিনিস বলি, আপনার অ্যাপ্রুভাল আসুক, আপনার ফাইল প্রসেসিংয়ে যাক, আপনার অনলাইন হোক, আপনার যেটা এগ্রিমেন্ট, যে টাকাটা আপনি প্রথমে দিয়েছেন অ্যাডভান্স, পারমিট আসার পর যে টাকা দিয়েছেন, পরবর্তীতে আর কোনো ধরনের একটা পয়সাও আপনি দিবেন না। কারণ এরকমভাবে যদি করেন তাহলে আপনাদের ধরে নেন অনেক সময় আছে যে ফেক অ্যাপ্রুভাল, ফেক অনলাইন দেখিয়া অনেকের টাকা পয়সা কিন্তু হাতিয়ে নেয়। সবসময় চেষ্টা করবেন সার্বিয়ার জন্য 50,000 টাকা অ্যাডভান্স দেওয়ার এবং পারমিট পর 50,000 টাকা, বাকি টাকাটা ম্যান পাওয়ার হওয়ার পর দেওয়ার, মানে ম্যান পাওয়ার হওয়ার পর দিবেন। তো আশা করি এখন বুঝতে পারছেন। আরও কিছু ভাইদের যে প্রশ্ন, ভাই অ্যাপ্রুভাল পাইলে কি ভিসা 100% কিনা, এটা যদি একটু বলতেন। এবং এটা নিয়ে সবার মনে প্রশ্ন, যারা সার্বিয়াতে জমা দিবেন ইন ফিউচারে, বা সার্বিয়াতে অলরেডি জমা দিয়ে ফেলছেন, যাদের পাসপোর্ট ইন্ডিয়াতে আছে, অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে, অনেকেই নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে চাইতেছেন। অ্যাপ্রুভাল হওয়ার পর রিজেক্ট আসে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। অ্যাপ্রুভাল আসার পর আপনাদের মানে ভিসা লাইগে আসবে, এটা মাস্ট। আপনার অ্যাপ্রুভাল জেনুইন হলে, কোম্পানি সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ভিসা লাইগে আসবে। এখানে আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই অ্যাপ্রুভাল হওয়ার পর রিজেক্ট আসছে। রিজেক্ট আসে অনলাইন হওয়ার পর রিজেক্ট আসবে অথবা অ্যাপ্রুভাল আসবে, এটাই হচ্ছে গিয়ে সার্বিয়ার মানে আসল খেলা। যাদের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসে তাদের আর কোনো চিন্তা থাকে না, আর যাদের অ্যাপ্রুভাল না আসে তাদের টাইম পরে রিজেক্ট আসে। যেমন রিসেন্টলি 2-3 জনের আমি রিজেক্ট দেখছি, তো ওদের প্রায় 3-4 মাস, 4-5 মাস অনলাইন থাকার পর রিজেক্ট করে দিছে। তো এরকম আর কি। তো অ্যাপ্রুভাল আসার পর এটা রিজেক্ট আসবে না, যাও আসবে আপনার মোটামুটি এটা ধরে নিতে পারেন আপনার ভিসা 100% কনফার্ম হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই ভিসা পাইলাম, এটা চেক করার উপায় কি, বা আপনি কি চেক করে দিতে পারবেন কিনা, বা আমরা কোথাও কি চেক করে দিতে পারবো কিনা? ভিসা পাওয়ার পর আপনি লেনদেন তখন করবেন, ম্যান পাওয়ার করার পর আপনি লেনদেন করবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট রিকমেন্ডেড। আপনাদেরকে প্রথম যে মানে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে যে রিসেন্টলি কিছুদিন আগে আমার একজন পরিচিত মানুষেরই কিন্তু 5-6 লাখ টাকা দালাল মাইরা দিছে, এরকম ফেক দিয়ে ভিসা দিয়ে। ম্যান পাওয়ার হয়েছে না, শুধুমাত্র ভিসা দেখেই উনি টাকা দিয়ে দিছে। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, ভিসা চেক আসলে সবাই করতে পারে না, যেমন আমিও নিজেই ভিসা চেক করতে পারি না। তবে অনেক মানুষ আছে যারা ভিসা দেখতে বা তারা বুঝে যায় যে এই ভিসাটা এডিট ভিসা নাকি ফেক ভিসা।
কিছু কিছু ভিসা মানে কিছু ইয়েগুলো বোঝা যায়, তবে আমি নিজেই এটা ভিসা চেক করতে পারি না, যে একটা দেখে যে ভিসা চেক করা এরকম পারেন। আপনারা যে জিনিসটা করতে হচ্ছে, আপনারা যে জিনিসটা করবেন, ম্যান পাওয়ার হওয়ার পর আপনি টাকা দিবেন এবং বিএমইটির যেটা আছে অফিস আছে তাদের মাধ্যমে আপনি আপনার ভিসা চেক করে নেবেন, অথবা আপনি সরাসরি সার্বিয়ার এমবেসিতে ইমেল করে আপনি আপনার ভিসা সম্পর্কে যাচাই বাছাই করে নিতে পারেন। তো আশা করি সেটা বুঝতে পারছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সার্বিয়াতে যাওয়ার পর আপনি কাজ চেঞ্জ করতে পারবেন কিনা, এটা হচ্ছে সবার প্রশ্ন। হ্যাঁ, সার্বিয়াতে যাওয়ার পর আপনার যদি টিআরসি কার্ড সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আপনার হবে না। যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন, সার্বিয়াতে যাওয়ার পর আপনি কাজ চেঞ্জ করতে পারবেন, আপনার যদি টিআরসি কার্ড সহ সব কিছু থাকে তারপর চেঞ্জ করতে পারবেন, এর আগে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। কিছু ভাইদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই, সার্বিয়াতে যাওয়ার পর আমি যদি চাই 1 বছর পরে বৈধভাবে আমি অন্য দেশে চলে যেতে, আমি পারবো কিনা? সার্বিয়াতে যাওয়ার পর টিআরসি কার্ডের মাধ্যমে অন্য দেশে আপনি বৈধভাবে ভিজিট ভিসাতে ট্রাই করতে পারবেন, কিন্তু আপনি কাজের ভিসাতে যাইতে হলে আপনার কোম্পানির সব কিছু ঠিকঠাক থাকতে হবে। যেটা হচ্ছে যে ভাই কাজের ভিসাতে না, এমনিতেই ট্রাভেল করতে পারবো কিনা সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। না, সার্বিয়াতে যাওয়ার পর 1 বছর পরে আপনি ট্রাভেল করতে গেলে সেনজেন কান্ট্রিগুলোতে লাইক ইতালি, ফ্রান্স, এইগুলাতে আপনার কিন্তু ভিসা লাগবে, ভিসা ম্যান্ডেটরি। কারণ যেহেতু সার্বিয়া হচ্ছে নন সেনজেন দেশ, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি এগুলো হচ্ছে সেনজেন দেশ। তো সার্বিয়া থেকে আপনি যদি ইতালিতে আসতে চান, ট্রাভেল করতে চান, আপনাকে ভিজিট ভিসা নিতে হবে, সার্বিয়া থেকে নিয়ে আপনাকে আসতে হবে। উইদাউট ভিসা ছাড়া আপনি ট্রাভেল করতে পারবেন না, কারণ যেহেতু এটা সেনজেন জোনের ভিতরে না এবং এটা সেনজেন কান্ট্রি না। তো আশা করি সেটা যারা প্রশ্ন করছেন বুঝতে পারছেন। সার্বিয়াতে বেসিক স্যালারি কত পাইতে পারি ভাই? দিন শেষে, মাস শেষে আমরা 50,000 টাকা দেশে দিতে পারবো কিনা সার্বিয়ার জন্য, সেটা আপনারা পারবেন, সেটা নিয়ে কোনো টেনশন নাই। 40-50,000 টাকা আপনি অনায়াসে দেশে পাঠাইতে পারবেন। তারপর হচ্ছে যে সার্বিয়া কি কখনো সেনজেন হবে বা ইন ফিউচারে সেনজেন হওয়ার সুযোগ আছে? সার্বিয়া আগামী 5 বছরেও সেনজেন হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। তো আপনারা বিভিন্ন জায়গাতে দেখবেন যে নেক্সট ইয়ার সেনজেন হয়ে যাবে, এগুলা যে বলে অনেকেই কিন্তু ফাইল জমা দিচ্ছেন, এগুলো ফেক। তারপর হচ্ছে সার্বিয়ার সার্টিফিকেট ছাড়া আমরা ফাইল সাবমিট করতে পারবো না। আপনার সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন না। বর্তমান সময়ে যদি আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চান তাহলে আপনার সার্টিফিকেট লাগবে, এবং এই সার্টিফিকেট দিয়েই আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হবে। উইদাউট সার্টিফিকেট ছাড়া সার্বিয়ার ভিসা হয় না। সার্বিয়ার জন্য কি মেডিকেল লাগে? সার্বিয়ার জন্য কোনো ধরনের মেডিকেল লাগে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আপনাদের আজকের যে বেসিক কুয়েকশন আমাকে যারা করছিলেন, মানে আর তথ্যগুলো আপনাদেরকে দিলাম। আশা করি কিছু ভাইদের কাজে লাগবে। সবাই সাবস্ক্রাইব, শেয়ার করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।